মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। তো গাইস দেখতে পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে আর কি ইন্ট্রো দিচ্ছি। তো মেন কথা বলতে গেলে আজকে যাচ্ছি হচ্ছে আমি আমার মাসি বাড়ি। তো সেখানে আর কি এক সেকেন্ড মানে লাইটটা বন্ধ করে দিই, পেছনের লাইটটা কেমন লাগছে। তো গাইস আজকে যাচ্ছি হচ্ছে আমার মাসি বাড়িতে। আজকে দিনটা থাকবো, হয়তো কালকে চলে আসবো। তো আমি আর আমার পিসি মিলে দুজন মিলে যাচ্ছি। তো পিসি বাড়ি থেকে বেরিয়ে গেছে স্টেশনের দিকে আর আমি এখনও বাড়ি থেকে বেরোয়নি, প্রচণ্ড লেট হয়ে গেছে। এখন ইন্ট্রো দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে আর কি তোমাদের সাথে কথা বলছি। তো হাতে একদম সময় নেই, তো এখন বেরোতে হবে। এখন যদি না বেরোয় ট্রেন, আমার তো সবসময় জানি না কেন এরকম হয়, সবসময় ট্রেন ধরার আগেই হুটোপাটা লাগে। এতক্ষণ অনেকটা টাইম ছিল, এতক্ষণ ধরে মানে গা হিলিয়ে কাজ করছিলাম। আর এখন দেখো মানে ট্রেন ধরার সময় এখন তাড়াহুড়ো লেগে গেছে। তো সকালে এখনও কিছু খাইনি, তো স্টেশনে গিয়ে কিছু একটা বিস্কুট টিস্কুট খেয়ে নেবো। আর হচ্ছে এত তাড়াহুড়ো বেঁধেছে যে কিছু খেতেও পারলাম না। তো যাই হোক, পিসি বেরিয়ে গেছে, এখন আমাকে বেরোতে হবে। এখন যদি না বেরোয় পিসি খুব রাগারাগি করবে, মানে অনেকটা লেট হয়ে গেছে, পিসি অনেকটা আগে বেরিয়ে গেছে। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। তো স্টেশনে যাই, স্টেশনে গিয়ে আবার তোমার সাথে কথা হচ্ছে। তো দেখো এই যে পুরো লুকটা দেখো। তো এটা আমার নতুন জুতো, বাট অনুষ্ঠানে যাচ্ছি ওর জন্য জুতোটা পরে নিলাম। এটা আমার পুজোর জুতো ছিল, পুজোর তিনটে জুতো ছিল, তিনটে জুতোর মধ্যে একটা জুতো পরা হয়ে গেছে, এই পাংশটা পরা হয়ে গেল। এটা নতুন, তার জন্য ঘরে পড়েছি, কিছু মনে করো না। তো যাই হোক, তাড়াতাড়ি বেরোই। আর এদিকে ব্যাগ গোছানো হয়ে গেছে। আর হচ্ছে টাটা। ভাগ্যিস তাড়াহুড়ো করে স্টেশনে চলে এসেছিলাম, না হলে আর 2-3 মিনিট লেট করে আসলে আর এই ট্রেনটা পেতাম না। আর এই ট্রেনটা যদি না পেতাম পিসি অনেক রাগারাগি করতো, কারণ অনেকক্ষণ আগে এসে বসেছিল স্টেশনে। তো দেখতে দেখতে চলে এসেছি দমদম প্ল্যাটফর্মে। আর যাব হচ্ছে আমরা বিধাননগরে। তো বিধাননগর থেকে নেমে আর কি আরও অনেকটা যেতে হবে বাসে করে। বাসের কথা শুনলেই ভয় লাগে, কারণ আমার তো আবার হচ্ছে বাসে 30 মিনিটের বেশি হয়ে গেলে বমি পায়, মাঝে মাঝে তো আবার বমিও করে ফেলি। তো এখানে আরও 1 ঘন্টা লাগবে যেতে। তো আই হোপ যেন আমার বমি না হয়, এটাই আশা করি। দমদম প্ল্যাটফর্ম চলে গেছে, এখন আর কি বিধাননগর স্টেশন ঢুকছে। তো গেটে চলে এসেছি নামবো বলে। আর সকাল সকাল না এত সুন্দর ফ্রেশ হাওয়া খেতে বেশ ভালোই লাগে, দারুণ হাওয়া দিচ্ছিল ঠান্ডা ঠান্ডা। তো এই ভিডিওটা আর কি হচ্ছে পুজোর 1 মাস আগের ভিডিও। তো হচ্ছে তখন গরমকাল ছিল আর এখন দেখো শীতকাল চলে এসেছে। এখন আমি এই ভিডিওটা আপলোড করছি, মানে নিজেকে যে কি বলবো কোনো ভাষা নেই। তো যাই হোক, তোমার সাথে কথা বলতে বলতে প্ল্যাটফর্মে চলে এসেছি, আবার ওখানে গিয়ে দেখা হবে। A few moments later. সো ফাইনালি চলে এসেছি মাসি বাড়িতে। আর এত সকাল সকাল মাসি বাড়িতে আসার কারণ কি, তো সেটা একটু পরেই বলছি তোমাদেরকে। তো সেটার একটা স্পেশাল কারণ আছে। তো যাই হোক, আর এখানটার ভিউটা দেখো, জাস্ট ওয়াও, মানে এত সুন্দর লাগছে না, আমার তো খুব পছন্দ হয়েছে এই ফ্ল্যাটটা। তো যাই হোক, এই দিকটাতে আর কি একটুখানি গেলেই আর কি বিশ্ব বাংলা গেট পড়বে। তো এটা হচ্ছে গুনগুন, আমাদের ছোট্ট গুনগুন। তো গুনগুনের সাথে আমার ফার্স্ট টাইম আলাপ হয়েছিল মাসির পুরনো ফ্ল্যাটে 2 বছর আগে। তখন গুনগুন একটু ছোট ছিল, এখন একটু বড় হয়ে গেছে। তো যাই হোক, সকালবেলা বেরিয়েছি, সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি। তো এখন একটু খাওয়া দাওয়া করবো। আর সকালের ওয়েদারটা না মানে এমন ছিল, মনে ছিল যেন বৃষ্টি হবে, কিন্তু দেখো এখন কত সুন্দর লাগছে ওয়েদারটা, জাস্ট ওয়াও, সত্যি অসাধারণ। বাড়ি যাওয়া কিসে করো তোমরা? তো গুনগুন না কথা বলতে এত ভালোবাসে, মানে সেটার বলার মতো না। তো ও একার মতন একা কথা বলেই যাচ্ছে আমার সাথে। তো আমি কোনো কথাই বলছি না, আর কথা না বলতে বলতে ও ফট করে চুপ হয়ে গেছে, আর কোনো কথা বলে না। তো তখন আমি উত্তর দিলাম আর কি। তো ও না খুব কিউট, আমার বেশ ভালো লাগে ওকে। তো ফাইনালি শুভ কাজ কমপ্লিট হয়ে গেল। তো আজকে আর কি ছিল হচ্ছে মাসির রেজিস্ট্রি ম্যারেজ। তো তার জন্য আর কি এত বাড়ির থেকে হুটোপাটা করে আসা। তো যাই হোক, এখন আর কি সিঁদুরদান হচ্ছে। তো মাসি আর মেশো দুজনকেই জানাই কংগ্রাচুলেশন। আর এদিকে দেখো, এদিকে জেঠু দিদু সবাই আছে। তো ওই সাইডে দিদি বসে আছে, তো দিদিকে দেখা যাচ্ছে না। তো যাই হোক, আমি অনেকটাই লেট করে আসলাম মানে কি ওপরে খেতে গেছিলাম। তো খেয়ে দিয়ে আস্তে আস্তে এসে দেখি যে এখানে অনেক কিছুই কমপ্লিট হয়ে গেছে। অনেক কিছু বলতে মানে রেজিস্ট্রি পেপারে আর কি সিগনেচার করা কমপ্লিট হয়ে গেছে, সেটা দেখতে পারিনি। তো যাই হোক, তাও তাড়াতাড়ি করে এসেছি বলে সিদ্ধান্তটা দেখতে পেয়েছি, নাহলে সেটাও দেখতে পেতাম না। তো দেখো, এখন আর কি আশীর্বাদ করা হচ্ছে মাসিকে আর মেশোকে। তো এটা হচ্ছে দিদুন। তো দিদুনের আশীর্বাদ করা হয়ে গেছে, এখন আর কি দিদুন মামাকে সোনার চেন পরিয়ে দেবে। দেখো কত সুন্দরভাবে সোনার চেন পরিয়ে দিচ্ছে। তো এখন বরণ করে নিচ্ছে, এটা হচ্ছে মাসির শাশুড়ি মা। জীবন আরো যেন রঙিন
যাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্রুনো। তো ব্রুনোর সাথে আমার ফার্স্ট টাইম আলাপ। তো যাই হোক, ব্রুনো না খুব মানে আদর খেতে ভালোবাসে, তো মাথায় একটু করে হাত বুলিয়ে দিচ্ছি। ও আরও আমার কাছে আসছে বারবার করে মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য। এই 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 Bruno, এই এই Bruno. ওহো তাই, আরে ওলো বাবা লুচু 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 চুচু চুবু 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 চুবু। তো গাইস, এদিকে দেখো আমি কত সুন্দর সেজেগুজে রেডি হয়ে গেছি অনুষ্ঠানের জন্য, আর রেডি হওয়া আর না হওয়ার সমান। তো যাই হোক, তার আগে তোমাদেরকে দেখাই। এদিকে দেখো ব্রুনো শুয়ে আছে, সারাদিন এত দৌড়াদৌড়ি করেছে, তো তার জন্য এখন দেখো ক্লান্তভাবে ঘুমাচ্ছে। তো কত কিউট লাগছে না দেখতে, মনে হচ্ছে না গালটা পুরো টিপে দিও। তো যাই হোক, এখন বাজে হচ্ছে রাত 10টা, আর ইভিনিংয়ে আর কি অনুষ্ঠান ছিল মাসি আর মেশোর রিং সেরিমনি। তো যাই হোক, তখন আমি আর কি মেশোকে মামা বলেছিলাম, কারণ মেশোকে আর কি অনেক আগে থেকে জানতাম, তো তার জন্য তখন মামা বলে ডাকতাম বলে, তাই সেটাও আমি মামা বলে ফেলেছি। তো যাই হোক, মাসি দেরি হলো এত রেডিতে, তো মাসি রেডি হওয়ার পর আর কি আমরা রেডি হলাম। তো মাসি যদি আগে রেডি না হয় তাহলে কি করে আমরা রেডি হতে পারি। তো যাই হোক, এখন উপরে চলে এসেছি, এখন আর কি পকোড়া খাচ্ছি। আর এদিকে দেখো বাইরের কেউ নেই, বাড়ির সবাই আর কি রয়েছে। তখনই আর কি পুরো রেডি হয়ে গেছিলাম, তখনই চলে আসলে ভালো হতো। তার কতক্ষণ পরে এসেছি, প্রায় আধ ঘন্টা পরে। তো তখন আসলে তাও অনেকের সাথে আলাপ হয়ে যেত। তো এখনও অনেকে আছে, তারা আর কি খাওয়া দাওয়া করছে। তো হচ্ছে যখন আমি রেডি হচ্ছিলাম তখন মাসির আর কি মাসি আর মেশো রিং সেরিমনি হচ্ছিল, কেক কাটা হচ্ছিল। তো তখন আর কি রেডি হতে হতে তার উপরে আসা সম্ভব না, তো কিছুই আমি দেখতে পাইনি। তো যাই হোক, জেঠি আর কি ফটো তুলেছিল, তো সেখান থেকে আর কি তোমাদেরকে দেখাচ্ছি। এই সব কিছু এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে যে আমি কোনো কিছুর সাথে তাল মিলিয়েই পারছি না। তো দুপুরবেলা আর কি ম্যারেজ রেজিস্ট্রিটাও দেখতে পাইনি, আর এখন হচ্ছে রাত্রিবেলা রিং সেরিমনিও দেখতে পাইনি, কেক কাটাও দেখতে পাইনি। তো সব কিছু আর কি ফটোতেই দেখতে হচ্ছে। তো এদিকে দেখো মাসি আর মেশো দুজনকে কেক খাওয়াচ্ছে, কত কিউট লাগছে তাই না? আর এখানে দেখো কত সুন্দরভাবে ফটো তুলেছে। দাঁড়াও গাইস, এদিকে দেখো আমিও আছি, আমাকেও কত সুন্দর ফটো তুলে দিয়েছে ক্যামেরাম্যান, তাই না? এত সুন্দরই ফটো তুলে দিয়েছে যে আমার একটাও পছন্দ হয়নি। The next morning. গাইস, কালকে রাতে আর কি একটু গল্প টল্প করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, তো তার জন্য আর কি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আজকে হচ্ছে বাড়ি যাওয়ার পালা, তো রেডি টেডি হয়ে নিচে চলে এসেছে, আর গাড়িও চলে এসেছে। আর এদিকে দেখো দিদুন হচ্ছে ব্যালকনি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো যাই হোক, অনেক মজা হলো, অনেক আড্ডা হলো, অনেক এনজয় হলো। তো যাই হোক, এখন বাড়ি যেতে হবে, কিছু করার নেই। এদিকে দেখো গাড়িতে উঠে পড়েছি, আর গাড়ি দেখে আমার প্রচণ্ড কেমন যেন গা গুলাচ্ছে, কারণ গাড়ি, বাস, টাটা সুমো এগুলোতে উঠলে পরে আমার প্রচণ্ড বমি হয়, আর বমি করার পরে যে সিচুয়েশানটা হয় না, সেটা ভীষণ খারাপ। যাই হোক, ভালোই যেন বাড়ি চলে যেতে পারি, যাতে বমি না হয়। আর এদিকে দেখো একটা ব্যাপার হয়েছে, ব্যাপারটা হলো যে এতটা দূর চলে এসেছি, তারপরে আর কি মাসি ফোন করে জানালো যে জেঠি নাকি জেঠির ফোন মানে রেখে চলে এসেছে। তো তার জন্য আর কি আবার ফোন নিতে এসেছি। আর এদিকে দেখো ব্রুনোকে মাসি পটি করাতে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, ফোন টোন নেওয়া হয়ে গেছে, আবার গাড়িতে উঠে পড়েছি। তো এতটা দূর এসে আবার যাওয়াতে মানে আমার তো আরও মানে ভয়তে আমি পুরো স্টেজে এইবারে আমি গেলাম। এমনিতেই অনেকটা দূর চলে এসেছিলাম, ভালো হয়েছিল, কিন্তু আবার অতটা দূর পিছিয়ে যেতে হলো, শেষ অবস্থা। তো যাই হোক গাইস, মাসির বিয়েতে কিন্তু অনেক আনন্দ করলাম, অনেক মজা করলাম সবার সাথে, বেশ ভালোই লাগলো। আর এখন আছি হচ্ছে দমদম এয়ারপোর্টের পাশে, তো তার জন্য আর কি এতটা কাছ থেকে প্লেনটা দেখা যাচ্ছে। তো আমি না দুবার গাড়িতে বমি করেছিলাম, তার জন্য আমার মানে চেয়ারের অবস্থা খুব খারাপ। তো এখন চলে এসেছি আমাদের কল্যাণীতে, আর এখান থেকে আর কিছুক্ষণ লাগবে যেতে। তো আজকের মতন টাটা বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা বাই বাই।